সুবর্ণা। আর আজকের গল্পটা হচ্ছে মামাতো বোন আর ফুফাতো ভাইয়ের লাভ স্টোরি। তো আমাদের জাঙ্কুকদের বাসায় তে এসে হাজির হলো সকাল সকাল। ফুপি 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 ফুপি, তোমার ছেলে কোথায়? হ্যাঁ, জাঙ্কুকটা কোথায় বলো তো আমাকে একটু সত্যি করে। ও তো জীবন্ত লাশ, দেখা গিয়ে দেখা যা বিছানার মধ্যে মরে পড়ে আছে, সারা রাত মোবাইল টেপে ল্যাপটপ টেপে কি যে করে আল্লাহই জানে। ঠিক বলছো, জীবন্ত লাশ। মইরা পইরা থাকলেই খুশি হইতাম। যেই চাউড়া ফুপি, আমি জাস্ট চিন্তা করতে পারি না তোমার ওয়েটিং এরিয়া থেকে এরকম চাউড়া বাচ্চা কিভাবে বের হইলো। আর সেটা তো আমিও বুঝি না রে, কিন্তু তোর ফুপার দিকে তাকাইলে তখন বুঝি যে হ্যাঁ এটা সম্ভব। শোন মা, তুই আমাকে সবসময় যেমন ওর নামে তথ্য দিস, সবসময় তথ্যগুলো তুই আমাকে দিবি মা, প্লিজ। কোনো সমস্যা নেই, তোমাকে তথ্য দেওয়ার জন্য তো আমি সিআইডি হয়ে যাইতেছি। পড়তেছি সায়েন্স নিয়ে, কিন্তু কাজ করতেছি সিআইডি। ভাবতেছি ইন্টারেই তো আছে, ভাবতেছি সাবজেক্ট চেঞ্জ করে আমি আর্টসে চলে যাব নাকি, বুঝছো? আচ্ছা যাই হোক, করে খুঁজতেছিস কিসের জন্য? ওর কথা বাদ দে, তোর জন্য আমি কয়টা পিঠা বানায় রাখছি, আয় খাওয়াই দেই, ফুপি খাওয়াই দেই আয়। আর তোর আব্বা আম্মার একটু আসতে বলিস, একটু কথা আছে বুঝছিস? ফুপি আমি পিঠা মিঠা পরে খাবো। আর আব্বু আমাকে তুমি ফোন দিয়ে ডাকতে পারো না, আমি কিসের জন্য ডাকবো? আমি ইম্পর্টেন্ট কাজে এসেছি। তোমার ছেলের কি ঘুম ভাঙছে নাকি সেটা বলো, আমি যাবো একটু তার রুমে। যা গিয়ে দেখ নবাবজাদার ঘুম ভাঙছে কিনা। না ভাঙলে একটা কাজ করিস, এক বালতি পানি নিয়ে গায়ে ঢেলে দিস, বুঝিস না? ভেরি গুড আইডিয়া ফুপি, আমি এটাই করব। এক বালতি পানি নিয়ে মাথার উপর ঢেলে দিব, তারপর দেখবো কি করে। তারপরে যদি বলে তুই এরকম করলি কেন, তাহলে বলবো ফুপি বলছে আমাকে, তাই না বলো? সবই ঠিক আছে, কিন্তু মা তুই না ওরে নাম ধরে ডাকিস না, বড় না তো 3 বছরের ভাইয়েই ডাকিস। যত হোক মানুষজন শুনলে খারাপ বলবে, না বলবে বড় ভাইকে নাম ধরে ডাকে। শোনো, বড় ভাই না সম্মান পাইতে হলে সম্মানটা আদায় করতে হয়, তোমার ছেলে সেটা পারে নাই। এনিওয়েজ আমি গেলাম, ঠিক আছে? আমি আইসা পিঠা খাবো। আচ্ছা মা যা। তো যাই হোক, আমাদের তে হচ্ছে টুংটুং করে আমাদের জাঙ্কুকের রুমে চলে গেল। তো জাঙ্কুকের রুমের দরজাটা খোলাই ছিল। তো রুমে ঢোকার পর আমাদের জাঙ্কুক, এই জাঙ্কুইকা জাঙ্কুইকা ঘুমা। কি ব্যাপার, সকালে আমার বসে পেট নিয়ে আসলো? এই তুই আসছিস কিসের জন্য? বের হ আমার রুম থেকে, এক্ষুনি বের হ। কি রে দাঁড়ায় আসছিস তুই এইভাবে? বেরোতে বলছি, বেরোবি? দিস ইজ নট ইওর রুম, ঠিক আছে? দিস ইজ মাই ফুপাস এন্ড ফুপিস হাউস, ঠিক আছে? কষ্ট করে আমার ফুপা ইটের উপর ইট লাগায় বাড়ি মেরে মেরে বাড়িটা তুলছে, আমি কি দেখিনি? তোর কাছে আমি এসব লেকচার শুনতে চাই না, বুঝছিস? আমার লাইফে একটাই প্রবলেম, একটাই ডেঞ্জার জোন, সেটা হচ্ছে তুই। তুই আমার জীবনে যত সর্বনাশ করছিস, এত সর্বনাশ কেউ করে না। শোনো জাঙ্কুইকা, তোমার লাগে কথা বলতে আসি না, যেহেতু তোর ফোনটা দে, আমি গেম খেলবো। আমার মুড টুড অফ আছে, আমার ফোনে চার্জ নেই, আমি তোর ফোন দিয়ে গেম খেলবো। দে ফোনটা তাড়াতাড়ি, আসাব আসাব। আমার এত দামি ফোন, তোর মতো 2 টাকার মাইয়ারে আমি দিব হচ্ছে গেম খেলতে? চা তোর বাপেরটা নিয়ে খেল গিয়ে। আসছে আমার ফোন নিতে, বা কি রে তুই তাকাইছিস কেন? একটা ছোট বোন, আমি একটু মোবাইলে গেম খেলতে চাইছি, সেটাও দেওয়া যায় না। কেমন ভাই রে তুই, কেমন জাঙ্কুইকা, কেমন ভাই? মাপ চাই বোন, মাপ চাই। তোর এই ওভার অ্যাক্টিং এর কাছে আমি পরাজিত, বুঝছিস না? তুই এভাবে কানবি, পরে আম্মু এসে ঝাঁটার বাড়ি দিবে। আচ্ছা শোন, আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে যতটুক টাইম, জাস্ট অতটুক টাইম খেলবি, আর কিছু টিপবি না। তো যাই হোক, আমাদের তের আসরে মনে হয় গেম খেলার কোনো উদ্দেশ্য ছিল না, ওর উদ্দেশ্য ছিল অন্য কিছু। তো এটা আমরা আমাদের মুখে না শুনে তের মুখেই শুনে আসি। কিসের গেম এটা? কি আমার গেম খেলার বয়স? দেখি যে ওর ফোনটা নেই, ফোনটার মধ্যে দেখবো কোন কোন মাইয়ের সাথে চ্যাট করছে, কি করছে। রুমা, রিমি, ফারজানা, ফাইজা, সামিয়া, সুমাইয়া, সেতু, সেতুতি, এতগুলো মেয়ের সাথে চ্যাট করছে। আরো তো কত, দেখি কি লিখছে। লিখছে যে হাতের জেলা এসে দেখা করবো। দাঁড়া জাউরা দাঁড়া, একজনকে এই মেসেজটা লিখছিস না তুই, এই মেসেজ আমি তো সব গার্লফ্রেন্ডকে ফরওয়ার্ড করে দিব। তারপর তুই যখন হাতের জেলে সবার সাথে দেখা করতে যাবি, সবাই মিলে আসবে, তখন তোর গলাটা তোকে মারবে। খুব ভালো হবে, আমি সবাইকে ফরওয়ার্ড করি, দেখি আমি যে ফরওয়ার্ড করছি এগুলো ডিলিট করে দিই, তাহলে তোকে ধরা খেয়ে যাবো, বুকটা কাঁপতেছে আমার। তো যাই হোক, আমাদের তে তার মিশন কমপ্লিট করতে না করতেই আমাদের জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হইলো। বের হওয়ার সাথে সাথে আমাদের তে একটা চিপা মুচকি মার্কা হাসি দিল। দেখা যাক, কি রে তোর ফোনে গেম খেলা হয়েছে? কি টিপতেছিস আমার ফোনে? দে দে ফোন, দে ফোন, দে তাড়াতাড়ি ফোনটা। দেখ না কেন, দে দেখি তুই আমার ফোনে কি কি টিপছিস, কোথায় কোথায় ঢুকছিস। ভাইয়া, আরে ভাইয়া কিছু টিপি নাই, একটু ক্যান্ডি ক্রাশ খেলতে ধরলাম, তো দেখি তুমি তো সব লেভেল কমপ্লিট করে রাখছো, এই জন্য। আমার ফোনে তো ক্যান্ডি ক্রাশই নাই,
কি কি পাইছিস তুই? কোথায় কোথায় ঢুকছিস সত্যি করে বলতো। আর ভাইয়া ডাকতেছিস মানে তো এই জায়গায় গন্ডগোল নিশ্চিত আছে। আরে না ধুর, একটু হঠাৎ করে বিবেকটা নড়া দিয়ে বসলো, মনে হলো যে বড় ভাইকে তো ভাইয়া ডাকাই উচিত, তাই না? আচ্ছা ভাইয়া তুই একটু খাইয়া নে। তোর বিবেক না কখন কখন নাড়া দেয় আমি জানি, যখন আমার 12টা বাজাস তখনই নাড়া দেয়। দেখি একটু ফোনটা, ও না কিছু তো টেপস না। আচ্ছা বেরো আমি এখন রেডি হবো, আমার একটা দরকার আছে। ওকে ভাইয়া। তো আমাদের তে কি করলো, ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে নিচে চলে গেল। তো আমাদের জাঙ্কুক আসলেই বুঝে নাই যে তে কি করছে। তো বিকাল বেলায় সে তার বান্ধবী মানে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে, জানে মান জানে যা তুঝে ইয়াদ করে দিল হামেশা। পৃথিবীতে এত কোটি কোটি মেয়ে থাকতে আয়ু তোমাকে আমার অসম্ভব রকমের ভালো লাগে, তুমি জাস্ট ওয়ান অ্যান্ড অনলি, বুঝছো? আমাকে ভালো লাগে। তো সেম লাইনটা কয়জনকে বলেছেন আপনি মিস্টার জিয়ন জাংকুক? মানে একই লাইন কপি পেস্ট করে আমি দুনিয়ার কেউ বলতে পারবে আয়ু ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইছি? কিছু বলা তো দূরের কথা। ও তাই না? আপনি কাউকেই চেনেন না? তাহলে কষ্ট করে একটু ঘাটটা ঘুরে পিছনে তাকান। আরে পিছনে কেন তাকাবো আয়ু, তো তুমি তো আমার সামনে বেবি, পিছনে কেন তাকাবো? তাকান না, দেখেন ফারহানা, মুক্তা, জান্নাত, জাহান, আক্তার। কি জাঙ্কুক, তুমি না বলছিলে আজকে তোমার তোমার পেট ঢিলা হয়েছে? তুমি আমাকে বলছো এক সপ্তাহের জন্য তুমি একটু বিদেশ যাবা। এই তোমার বিদেশ, এইটা তোমার এই হাতের ছিল তোমার সুইজারল্যান্ড। আরে এটা জানো তো এই সুইজারল্যান্ডে আমার বাড়ি। আরে তোমরা এখানে কোথায় থেকে আসলা? মানে তোমরা মানে ব্যাপারটা আমি বাসায় গিয়ে পার্সোনালি ফোন দিয়ে বলবো। কিসের পার্সোনালি? তোমার পার্সোনালি নালি ভেঙে আমি কুড়াই ফেলে দেই, বুঝছো? কি চৌড়া রে, এরকম চ্যাংড়া আমি জীবনেও দেখিনি। কি দেখো মেয়েরা ওকে গণধোলাই দিতে হবে, তোমরা কি রাজি আছো? তোমরা আমার মতো একটা নিষ্পাপ শিশুকে গণধোলাই দিবা? কি 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 বলছে সেটাই তোমরা শুনবা। কে কি বলছে মানে? যে যা বলছে মিথ্যা বলছে? আচ্ছা ঠিক আছে, ওকে আমি তোমাকে ট্রাস্ট করব। সবার সামনে বলো যে তুমি আমাকে ভালোবাসো আর এরা তোমার কিছু না। আরে এত বড় একটা মনে, একজনকে ভালোবাসলে মন ভরে বলো বেবি? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাদের সবাইকে টেস্ট করে দেখছি, যে হচ্ছে বেস্ট হইতা তাকেই আমি বিয়ে করতাম। এখন তোমরা যে ঝগড়া করতেছো সবাই ক্যান্সেল। আমাদেরকে ক্যান্সেল করা তুমি কে? তোমাকে গুন্ডা দিয়ে মাইর খাওয়াবো। না জানি আরো কত মেয়ের সাথে তুমি টাঙ্কি মারছো। বেশি না, 20টা 21টা হবে। ও না 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 সরি, আমি তো আরো মারিয়া সারিয়া ফারিয়াকে ধরিই নাই। হায় আল্লাহ, ভাগ্য ভালো যে আমাদের, ইয়েস ভাগ্য ভালো আমরা আগেই ধরতে পারছি। আমাদের সবকিছু নষ্ট হয়ে যাওয়ার আগে আমরা জাঙ্কুককে ধরে ফেলতে পারছি। আমরা এটা যুদ্ধ করব। যুদ্ধ যুদ্ধ শুধু না, বিশ্বযুদ্ধ করব। ভাগ্যিস ভালো মেয়েটা আমাদের সব বলছে। কোন ভালো মেয়ে সব বলছে? তোমরা আমার মতো একটা দুধের বাচ্চাকে এইরকম ব্লেম করতেছো। মানে সবাই মিলে আমার উপর এভাবে চওড়া হয়েছে, আমি যদি এখন মরে যাই দায় কে নিবে? জাঙ্কুক ভাইয়া এইখানে দেখো তো জ্বালা, তুমি আমাকে বলো না কখন আমার এতগুলো ভাবি, তো কোনটাকে ভাবি ডাকবো আর কোনটাকে আপু ডাকবো? তুই তুই এখানে আসছিস কেন, নাটক দেখতে? তার মানে এই পুরা নাটকটা তুই সাজাইছিস তাই না? খালি একবার বাসায় যাই তোরে যে কি করব। আরে আমি কিসের নাটক সাজাইলাম? আমি ভালো মানুষের মতো একটু আসলাম, আইসা দেখি তুমি চারপাশে মেয়ে মানুষ, আমি ভাবলাম কি না কি হয়েছে। শোনো ডার্লিংরা, তোমাদের বাসায় গিয়ে সবটা জানাবো, ঠিক আছে? কি? এই তোমরা একে বিশ্বাস করবে না, এই ছেলেটা অনেক খারাপ। ও কারোর থেকে নজর সরায় না, প্রত্যেকটা মেয়ে মানুষের সাথে ফ্লার্টিং করে। ও সব জায়গায় খুঁটিয়ে নড়ায় যেখানে লিখেছে তো রাগে। তোমরা এখান থেকে চলে যাও, তোমরা ভালো ছেলে ডিজার্ভ করো। তোমরা ছেড়ে দাও এই চ্যাংড়াটাকে, ওর ভাগ্যে এমন একজন পড়বে যে ওকে টাইট দেবে। তোমাদের মতো এইসব মেয়েদের হবে না। তোমরা যাও যাও, পারলে তোমরা গুন্ডা রেখে মাইরো ওকে। মায়ের চল বাসায় চল, মায়ের কাকে বলে কত প্রকার তোকে দেখাবো। তো আমাদের জাঙ্কুক কি করলো, আমাদের তের একদম চুলের বেনিটা ঠাইসা ধরে মানে টাইনা ধরে নিয়ে ওকে গাড়িতে তুললো, তুলে ডিরেক্ট ওর বাসায় নিয়ে আসছে। তারপর যা আম্মু, আয় আম্মু দেখো তোমার ভাইয়ের মেয়ে কি করছে। ওরে বলবা এগুলা কখন বন্ধ করবে, কখন এগুলো শেষ করবে, জিজ্ঞাবা কি করছে আবারও? হ্যাঁ কি করছে? বারবার যে আমার ভাইয়ের মেয়ের নামে এসব মিথ্যা মিথ্যা কথা বলে বিচার দিতে আসিস। তুই কি করিস সেটা আগে চিন্তা কর, মানুষের নামে বিচার দেওয়ার আগে। পুরা বাসাটা মাথায় তুলছে। জানতাম
তোমার কাছে নিজের ছেলের থেকে ভাইয়ের মেয়ে অনেক বেশি আপন। ও সব সময় আমার বন্ধুদের সামনে আমার মান সম্মান নষ্ট করে, সবাইকে বলে বেড়ায় আমি নাকি স্মোক করি, আমি নাকি গাঁজা খাই। কেন আম্মু, তোমার কি মনে হয় আমি গাঁজাখোর? মনে হয় বলো আমি গাঁজাখোর? আমি গাঁজার টু মনে হয় তোমার? না 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 না, আমার ছেলে বদমাইশ হইতে পারে, ফাজিল হইতে পারে, তুতু বাচ্চা হইতে পারে, বাট গাঁজাখোর না। তো যাই হোক, বলছে তো কি হইছে? আজাইরা আসছে বিচার নিয়ে। বলছে না, তোমাদের সামনে বলে ঠিক আছে, আমাকে বলে ঠিক আছে। আজকে আমার কতগুলো বন্ধু বান্ধবের সামনে আমার মান সম্মানটা নষ্ট করছে। আমি একটা ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছিলাম, আমার প্রজেক্টটা ক্যান্সেল করে দিয়েছে, তাও আবার 10-12টা একসাথে ক্যান্সেল হয়েছে। জিকা ওরে, ও এমন করে কেন? ফুপি, আসলে খালামণি চলে আসতে ধরছিল বাংতান ফ্যামিলির জন্য। যাই হোক ফুপি, প্লিজ তুমি জাঙ্কুক ভাইকে কিছু বইলো না। জাঙ্কুক ভাইয়ের কোনো দোষ নাই। আমি কি একবারও জাঙ্কুক ভাই, আমি কি একবারও বলছি যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলে হাতের ছিল? বলছি বলো, একবারও বলছি? কি খারাপের খারাপ, তুই চুপ করবি আম্মু। ওরা আজকে বিচার না করলে কিন্তু তোমার খবর আছে, দেখো। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিস মানে? এই জাঙ্কুকের বাবা কি বলে? বাবা কি বলতেছে এটা? তুমি কোন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছো? হাতের ঝিলে ছি 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 ছি। দেখো বাবা, গার্লফ্রেন্ডের সাথে না, আমি বলতে চাই না যে গার্লফ্রেন্ডদের সাথে দেখা করতে। এটা ঠিক আমি একবারও বলছি, আবার সবগুলো এসে তাকে গণধোলাই দিতে দিতে আমি একবারও বলছি। হ্যাঁ তাই তো তে তো একবারও বলে নাই যে জাঙ্কুক তার গার্লফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে। কি সাহসের সাহস, এসে আবার বলে ইম্পর্টেন্ট প্রজেক্ট। এটা তোর ইম্পর্টেন্ট প্রজেক্ট? হ্যাঁ, আমি কি একবারও তোমাদেরকে বলছি আসার সময় রিকশা আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড় দিছে? আমি কি একবারও বলছি আমার পিঠে কিল দিছে? বলি নাই তো। আমি কি একবারও বলছি যে আমার থেকে সব টাকা নিয়ে নিছে আমি যেটা দিয়ে চকলেট খেতাম? ফকিন্নি, তোর থেকে আমি টাকা নিছি? আর তোকে আমি গাড়িতে কখন মারলাম তোকে? হ্যাঁ কখন মারছি? আর না বলতে তো সবই বইলা দিলি, যেটা করি নাই সেটাও বলছিস তুই। তার মানে যেটা করিস নাই সেটাও বলছে, যেটা করছিস সেইটাও বলছে। আসলে আমার ভাইয়ের মেয়ে তো মিথ্যা কথা তো ভিতরে রাখতে পারে না, সত্যিটা বলে দেয়। আর এই জন্যই তোর মতো পাঠার কাছে মাইর খায়। আমি কিন্তু একবারও মারি নাই। আজাইরা মিথ্যা কথা বলবা না। আর আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, তোমার মনে হয় আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি? আমার এখনো চকলেট খাওয়ার বয়স, আমি প্রেম করি মনে হয়? হ্যাঁ মনে হয়, কারণ এর আগে তুই যা যা মেসেজ করছিস তে আমাকে সবগুলোর স্ক্রিনশট পাঠাইতে চাই নাই, তাই না? মা বলছিলি না যে ফুপি আমি দেখাইতে চাই না? হ্যাঁ আমি তো পাঠাইতে চাই নাই, আমি তো দেখাইতে চাই নাই। আর আমি তো তোমাকে বলিও নাই যে জাঙ্কুকের ইনবক্সে মেয়েদের যে কি খারাপ খারাপ কথা, আমি তোগুলো বলতেও চাই না। দেখছিস আমার ভাগ্নিটা কিচ্ছু বলতে চায় না, তোর নামে বড় ভাই হিসেবে কত সম্মান করে। আর দিনের পর দিন তুই ওকে মাইরা মাথার চুলগুলা পাতলা করে দিছিস। কোথায় বিয়ে দিবে ওকে আমার ভাই? কোথায় বিয়ে দিবে? হ্যাঁ আল্লাহ জানে আরো কি কি করছে। তেমা তুই তো সুখী হ মা, সুখী হ। হ্যাঁ সুখী হবে, তাই না? মানে ও যেটা ভুলভাল বলতেছে সেটা তোমরা বিশ্বাস করো। আজাইরা তো আমি মেয়েদের সাথে দেখা করতে গেছি, কোনো প্রমাণ আছে ওর কাছে? কোনো প্রমাণ আছে? আজাইরা বলতেছে ট্রাস্ট করতেছো? প্রমাণ তো আমার পকেট থেকে 7,000 টাকা গায়েব। আর এটা একমাত্র তুই জানিস যে আমার পকেটের কোথায় টাকা আমি লুকায় রাখি, তোর মাও জানে না। ও আচ্ছা, ছেলেকে গোপন পকেট দেখাইছো, তো ছেলে তো খারাপ হবেই। তাই তো বলি আমি আদর্শ মায়ের মতো মানুষ করেও ছেলে কিসের জন্য খারাপ হয়েছে? থাকতে মা যা রেস্ট করগা, তোর একটু শরবত খাওয়াই অনেক কষ্ট করছিস। তো যাই হোক, জাঙ্কুককে 2-1টা থাপ্পড় মাইরা, জুতার বাড়ি মাইরা জাঙ্কুক ওর রুমে চলে গেছে। তো তেও গেছে ওর রুমে একটু ওর চেহারাটা দেখার জন্য। তখন জাঙ্কুক, কি মজা পাস, মানে কি মজা পাস তুই আমাকে অপমান করে 10 জন 100 জনের সামনে? কবে থামবি? কি মজা পাস সেটা বল। দেখো এই মজাটা প্রকাশ করার মতো না, আমার খুব ভালো লাগে তোমাকে জ্বালাইতে। আমার তো কোনো ভাই নাই, এই জন্য তোমাকে জ্বালাই। তুই যেভাবে জ্বালাস না, এভাবে তোর বাসায় যদি কোনো ভাই থাকতো সুইসাইড করতো, বুঝিস নাই? খালি আমি জাঙ্কুক কঠিন হার্টের মানুষ দেখে এখন স্থির আছি। তুই থামবি কবে এটা বল আমাকে। কবে থামবো কোনোদিনই থামবো না, বুঝছো জাঙ্কুইক্কা? ঠিক আছে জাঙ্কুইক্কা বললি না, তো ইউঙ্গা তোকে আমি জায়গা মতো বাস দিব, এমন ভাবে তোকে কাঁদাবো তুই কেঁদে তাল পাবি না।
কান্না করে তাল তুই পাবি না। আমাকে না কাঁদানো তো সোজা না জাঙ্কুকা, তুই রেডি থাকিস। আরো যদি চালাস আমাকে তাহলে তেলে তেলে প্রতিশোধ নিব। তো যাই হোক, এইভাবে তাদের কথা চলতেছিল। তো অনেকদিন এভাবে কেটে গেল। আমাদের তে যেগুলা করে, তে হচ্ছে ওর বান্ধবীদের কাছে জাঙ্কুকের নামে খারাপ খারাপ কথা বলে, জাঙ্কুকের বান্ধবীদের কাছে খারাপ খারাপ কথা বলে। জাঙ্কুক ছাদের মধ্যে সিগারেট খায়, সেগুলোর ছবি তুলে তুলে ওর ফুপিকে দেখায়, ফুপাকে দেখায়, তারপর ওর আব্বু আম্মুর সামনে বলে। মানে মোট কথা জাঙ্কুককে দুনিয়ার সবার সামনে ও ভিলেন বানায় ফেলছে অলরেডি। তো এগুলো সহ্য করতে না পেরে একদিন জাঙ্কুক তার বেস্ট ফ্রেন্ডের কাছে পরামর্শ নিতে যায়। দোস্ত রে, আমার মামাতো বোন তো আমার জীবনটা বরবাদ করে দিল রে। আমার একটা গার্লফ্রেন্ডও টেকে নেই, সবগুলোর সাথে একসাথে ব্রেকআপ হয়েছে। বুঝুস তুই আমার কষ্ট? আরে বেটা, সমস্যা কি? ব্রেকআপ হয়েছে আবার নতুন করে গার্লফ্রেন্ড বানাবি? তুই তো এগুলোতে এক্সপার্ট, তাই না? ছোট থেকে তো গার্লফ্রেন্ড বানাইতেই আসো, সিনিয়র জুনিয়র সব দিক দিয়েই তো বানাইছিস। প্রবলেম কি আবার নতুন করে বানাবি? তোরা খালি দেখেই গেলি যে আমি গার্লফ্রেন্ড বানাইছি, আর ছোট থেকে যত গার্লফ্রেন্ড বানাইছি সবগুলো যে আমার মামাতো বোন ভাঙছে, এগুলো দেখোস নাই? একজনের সাথে এক সপ্তাহের বেশি প্রেম করতে পাইনি। আমার মনে হয় তোর মামাতো বোন তাহলে তোর মনে হয় লাইক করে, এর জন্য অন্য কারোর সাথে দেখলে জেলাসি করে, তাই না? সমস্যা কি? তুই একটা ভাঙ, ও যেগুলা প্রেম করে। আরে ও তো প্রেম করেই না, আর আমার সাথে এটা তো সম্ভবই না, এটা কোনো প্রেম না রে। আমি ওর জানি দুশ্মন, ওর শত্রু। ওর শত্রুতা আমার সাথে করতেছে, আর কি পরিমাণ তোকে আমি বুঝাইতে পারবো না। তাই কাজ কর, তুই ওর সাথেই প্রেম কর। তোর সাথে প্রেম করলে যদি ভাঙে ওটাও তোর বোনাস, যদি না ভাঙে তাও তোর বোনাস। এমনি তো তোর বোন দেখতে কম সুন্দর না। প্রেম আমি ওর সাথে, ওর মতো ডাইনির সাথে। একটা সাপও যদি মানুষ হয় না, ওর থেকে দেখতে সুন্দর হবে। একটা ডাইনিও যদি সামনে আসে না, ওর থেকে দেখতে ভালো হবে, সুন্দর হবে, বুঝলি? এগুলো না উপরে উপরে। আমি তো একটা ছেলে, আমি তো বুঝি কার মনে কি কাজ করে। আমার তো মনে তুইও লাইক করস, ওরে জেলাসি করানোর জন্য অন্য সব মেয়েদের সাথে প্রেম টেম করস। কি রে, সত্যি নাকি? হায় আল্লাহ, আমি কার কাছে আসলাম বিচার নিয়ে, কার কাছে আসলাম পরামর্শ নিতে? তুই দেখি সব কিছু ঘেটে ঘ করে দিতেছিস। বুদ্ধি পাইলে বুদ্ধি দে। ঠিক আছে, স্বীকার যেহেতু করতেছিস না, ওকে ফাইন। আমার কি, প্রেম না করলেও প্রেমের অ্যাক্টিং কর, ওর মনটা একটু গলা, দেন হয়তো বুঝবে ভালোবাসার মানেটা। প্রেমের অ্যাক্টিংও তো আসবে না। ইস, তুই বল, তোর সামনে যদি কোনো অজগর সাপ থাকে আর তোকে যদি বলা হয় সাপের সাথে রোম্যান্স করতে, তাই কি তুই পারবি জীবনে? তোর ভয় লাগবে না? আমার ফিলিংসটা সেম ওই রকম। তোকে তো আমি রোম্যান্স করতে বলি নাই, তুই দেখি আমার থেকে এক স্টেপ আগানো। আমি জাস্ট প্রেমের অ্যাক্টিং করতে বলছি। কিছুদিন কর, দেখ কি হয়, আমাকে আপডেট জানাইস। আর আমি তো এগুলোতে এক্সপার্ট, যদিও বা একটাও এখনো সাকসেসফুল হয় নাই। নেক্সটে ভেবে দেখবো। তো যাই হোক, জাঙ্কুক ওর কাছ থেকে এইসব পরামর্শ নিল। তো নেওয়ার পর মেবি জাঙ্কুক এটা অ্যাপ্লাই করবে নিজেকে সেভ করার জন্য। তো দেখা যাক কি হয়। ওর সাথে আমি প্রেমের অ্যাক্টিং করবো? কেমনি সম্ভব? একে তো আমার কাজিন, তার মধ্যে আমার থেকে ছোট, তার মধ্যে ডাইনি, সব থেকে বড় কথা হচ্ছে ডাইনি, তার মধ্যে কাঁদতেছে কুকুর অনেকগুলো, তার মধ্যে হচ্ছে শয়তাননি। ওর দুর্নাম করলেও শেষ হবে না, বাট ট্রাই তো একটা করা উচিত। জাঙ্কুক, তো যাই হোক, আমাদের জাঙ্কুক নিজেকে অনেক প্রিপেয়ার করলো যে আজকে ও তেকে প্রপোজ করবে, মানে তের সাথে প্রেম করে ওকে একটা বাস দিবে, কারণ ও অলরেডি জাঙ্কুককে অনেকবার বাস দিছে। তে আমার আজকে তোর সাথে অনেক অনেক কথা আছে। জাঙ্কুইকা, আমার তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। কিসের জন্য আসছিস তুই? হ্যাঁ, আমার বাসায় পা রাখছিস কিসের জন্য তুই? আমি তো এটাই বুঝতেছি না। বাদ দে না, অনেক হয়েছে। আমি তোর সাথে ইম্পর্টেন্ট একটা কথা বলবো। বাই দ্য ওয়ে, তুই আজকে তো সাজুগুজু করছিস কেন? কাহিনীটা কি তোর? কাহিনী আছে, এত তোকে বলতে হবে নাকি কি কাহিনী? আরে বল না। সাজুগুজু করছি কারো না কারোর জন্য তো করছি, তাই না? মেয়েরা তো কারো না কারোর জন্যই সাজে। তার জন্য করেছেন? আপনি কি কোনো ছেলের সাথে দেখা করতে যাবেন বা কোনো ছেলে দেখা করতে আসবে? আমার তো মনে হয় না, কারণ আপনার মতো ফেচুন্নিকে আমি ছাড়া আর কেই দেখবে? রাস্তা দিয়ে হেঁটে গেলে কুত্তা ঘেউ ঘেউ করা বন্ধ করে দেয়। সেটা তো সম্ভব না যে কোনো ছেলে আসবে। তো কাহিনী কি, সাজছস কেন বল? আমি সাজছি তোর কথা শুনলে না, আমি নিজের মুডটা খারাপ করতে চাই না। আমি দেখ কার জন্য সাজছি, সে আমার পাশেই দাঁড়ানো। কি কথা বলো? হ্যালো, আসসালামু আলাইকুম। জাঙ্কুক ভাই, আমি আপনার বোনের বয়ফ্রেন্ড। আমার বোনের বয়ফ্রেন্ড মানে তের বয়ফ্রেন্ড। হ্যাঁ, আপনার কি ভাই চোখ টোক ঠিক আছে? দুনিয়াতে আর কোনো মেয়ে পাইলেন না, আপনি ওরেই চয়েস করলেন? ও ওয়ান অ্যান্ড অনলি, ও দুনিয়াতে একটা পিস, দেখতে সুন্দর, ঝাঁসি কি রানী,
ওকে আমার খুব ভালো লাগে, ওকে আমি আমার জীবনের রানী বানাবো। আম, এটা মানে আপনাদের প্রেম টেম এগুলা কবে হইলো? মানে কোনোদিন তো বুঝি নাই যে ও প্রেম করে। আরে আজকেই প্রপোজ করছিলাম সকালবেলা। 1 ঘন্টার মধ্যে হ্যাঁ বলবে এটা তো বুঝতেই পারিনি। যাই হোক, আমি খুব সিরিয়াস এটা নিয়ে। দেখেন আবার ধোকা টোকা যেন না দেয়, বুঝছেন নাই? মেয়েদের তো স্বভাবই হচ্ছে ধোকা দেওয়া, মেয়েরা হচ্ছে ধোকাবাজ। আপনার মতো সহজ সরল মন পেয়ে ভেঙে দিবে একদম, দেখেন। আরে না, কিসের ভাঙবে? তেজ সম্পর্কে আমি জানিও কখনো কারোর সাথে প্রেম করে নাই, বুঝছেন? তো এই কথাটা শুনে আমাদের জাঙ্কুকের মনটা একটু একটু খারাপ হলো। বাট একদিন একদিন সে বেগমকে একা একটা রাস্তায় পাইছে। রাস্তায় পাওয়ার পর সে কি বলে, বেগম ভাই, আপনি তো আমার থেকে সিনিয়র, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। ভাই কিছু মনে করেন না, তে বলছে আপনার সাথে একটা কথা না বলতে, আপনি নাকি খুব খারাপ। হ্যাঁ আমি তো অনেক খারাপই, আর আমি কতটা খারাপ এটা আজকে একটু ভালো মতো বুঝবেন। তো তোরে ভালোভাবে বলতেছি, হ্যাঁ তের সাথে তুই ব্রেকআপ করবি, আর ব্রেকআপের কারণ বলবি যে ও পেতনি, ঠিক আছে? সম্ভবই না, এত সুন্দর একটা মেয়ে পাইছি কি আমি ব্রেকআপ করার জন্য? সরেন তো ভাই সরেন, আমার বাইকটা টানতে দেন। তোর বাইক তোরে ভাতের সাথে খাওয়াই দিব। তোরে যা বলছি সেটা কর, নাইলে এই জায়গার মধ্যে পুইতা রাখবো। এ আসছে পুইতা রাখবে? আপনার থেকে আমি না 2 ইঞ্চি হলো লম্বা আছি, বুঝছেন? আপনারে আমি পুইতা রাখবো। এত জলে কে আপনার? জলে কেন? আমার বোনের সাথে তোর মতো একটা থার্ড ক্লাস ছেলে প্রেম করবে, উড়াইয়া নিয়ে যাবে, এটা আমি সহ্য করব? সম্ভবই না। তোরে আমি হেনে উড়াধুরা মাই দিলাম। তো জাঙ্কুক ওকে অনেকগুলো কিল ঘুষি দিল, দেওয়ার পর ধর্মে সইবেন না, আপনাকে আমি অভিশাপ দিলাম। আপনি নিজের মনের মানুষ কখনো পাবেন না। কি কি জানছেন আমার সম্পর্কে? আগে আমি একটা বিয়ে করছি, এটাই তো। ওই বউ তো আমাকে ছেড়ে চলে গেছে, এটা থেকে আমি বলতাম আমার নাক ফাটাই দিতে। তো যাই হোক, আমরা বুঝলাম যে জাঙ্কুক মারামারি করে বেগমকে ভাগাই দিছে। আর এটা কোনোভাবে কিছুদিন পর আমাদের তে জানতে পেরে আমাদের জাঙ্কুকের রুমে এসে জাঙ্কুকে কষায় একটা থাপ্পড় দিল। তুই তুই আমাকে থাপ্পড় দিলি? আমাকে থাপ্পড় দিলি? থাপ্পড় না, তুমি এর থেকেও বড় কিছু পাওয়ার যোগ্য। তুমি তুমি কিভাবে একটা ছেলেকে এইভাবে মারতে পারলা? আর তোমার এত বড় সাহস কিভাবে হয় আমার লাইফে ইন্টারফেয়ার করা? আমার বয়ফ্রেন্ড, আমি বিবাহিত, বিয়ে করি না অবিবাহিত সেটা আমার ব্যাপার, তুমি কে বলার? তার মানে তুই জানতে ছেলেটা বিবাহিত? শোন, থাপ্পড় মারছিস তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তোকে অন্য কোনো ছেলের খারাপ ছেলের লাইফে আমি যাইতে দিব না, দ্যাটস ইট। বেগম খারাপ ছিল না, প্রত্যেকটা মানুষের পাস্ট থাকে। আচ্ছা তোমার যখন বউ হবে সে তো জানবে তোমার 100টা গার্লফ্রেন্ড ছিল, তার মানে তো এই না যে তুমি খারাপ। যদিও তুমি খারাপ, কিন্তু তুমি এই জন্য ছেলেটার নাক ফাটাই দিবা, ঘুষি দিবা, ওকে মারবা, ওর চুল টানবা। এমনিতে ওর মাথায় কত কম চুল ছিল জাঙ্কুক, এই দুটো ছিল সেটাও টেনেছিস। তুই একটা পরপুরুষের জন্য আমার গায়ে হাত তুলছিস? কই, আমার যে এত ব্রেকআপ করেছিস আমি তো কখনো একবারও তোর গায়ে হাত তোলার সাহস পাই নাই, আর তুই আজকে আমার গায়ে থাপ্পড় মারলি? কারণ তোমার 100টা গার্লফ্রেন্ড ছিল জাঙ্কুক, আমার কেউ ছিল না। আর নিজের সাথে আমাকে তুলনা করো না, ঠিক আছে? কখনো আমি তোকে আমার সাথে তুলনা করতেছি না। ওই ছেলেটা তোর জন্য খারাপ ছিল, আর খারাপ সব ছেলে আমি সরাই দিব। কেন সরাবা? তোমার কি চাই? তুমি কেন? তুমি তো আমাকে দেখতে পারো না, আমাকে পছন্দ করো না, তাহলে আমার জন্য কেন পড়ে তোমার এত কেন জলে বলো? আমি খারাপ ছেলে বিয়ে করি না, ভালো, এটা আমার ব্যাপার। হ্যাঁ আমার জলে, আমার জলে, আমার জ্বলবে, আমার আজীবন চলবে। মারছিস তো দেখ, আমার 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 কোনো কষ্ট লাগতেছে না, আমি হ্যাপি, আমি খুশি। বাট আমি জাঙ্কুক বলতেছি, তোর লাইফে একটাও খারাপ ছেলে আমি আসতে দিব না, এটাই আমার শেষ কথা। তো এইভাবে অনেকদিন কেটে গেল। এরপর থেকে আমাদের জাঙ্কুক ওর সাথে তের সাথে কথা বলা বন্ধ করে দিল, তেও আসে না বাসায়। তো ওদের দুজনের এমন দেখে একদিন আরেন, আচ্ছা কি ব্যাপার আমি একটা জিনিস বুঝলাম না, তে মামুনি আমাদের বাসায় আসে না কেন? যেই মেয়েটা সকালে বিকালে উঠতে বসতে আসতো, কি গজিন, তোমারই তো ভাইয়ের মেয়ে তাই না? তুমি খোঁজখবর রাখো, আসে না কেন? আমিও তো জানি না, ওর পার্সোনাল নাম্বারে ফোন দেই, ফোনও রিসিভ করে না। কে জানে, জাঙ্কুক এই এই পাঠাটা নিশ্চিত কিছু বলছে। তোমার পাঠা কি ভালো নাকি? এই পাঠা কি বলছিস তুই ওরে? কি বলছিস সত্যি করে বল। আমি কিছু বলি নাই, ঠিক আছে? তোমরা কি গণায় ধরেই নিছো যে দুনিয়ার যত খারাপ কিছু হবে সব কিছুর জন্য তোমরা আমাকে দায়ী করবা? এত জ্বলতেছে তো যাও না, যাও ওদের বাড়িতে গিয়ে থাকো না, ওকে নিয়ে এসে রাখো, আমার রুমটা ছেড়ে দেই আমি, যাও রাখো। রাখতে তো চাই, রাখতে আর পাই কই?
রাখার জন্য তো শক্তপোক্ত খুঁটি লাগবে, ওগুলা তো বুঝাইতে পারবো না। দেখছো জিন, তোমার ছেলের ব্যবহার দেখছো, বাপের সাথে এমন ব্যবহার করে, তাহলে বোঝো তোমার সাথে যদি এমন ব্যবহার করে তাহলে ওই মেয়েটার সাথে কি ব্যবহার করছে। দেখতে হবে কেন আসে না, মনটা খারাপ। তো যাই হোক, এইদিকে তো এরকম কিছু হইলো। অন্যদিকে আমাদের তেদের বাসায় তের আম্মুও মানে একটু একটু বুঝতে পারছে যে কেন যায় না, তো জিজ্ঞাসা করছিল, কে মা, আমার মা, আমার সোনা, আমার একমাত্র ডিম আন্ডা বাচ্চা, তো কি হয়েছে সোনা মা? কিছু হয়নি আম্মু, তুমি এরকম ঢং করে কথা বলবা না তো, ঠোঁট উঁচা করে কথা বলে কি, আমি কি বুঝি না? ভালো মতো বললে। উফ, বিরক্ত লাগে। কেন আসছো আমার রুমে, কেন আসছো? আমি বলছি আমি বিরিয়ানি খাবো না। বিরিয়ানি না ঘর, আমি ঠোঁট উঁচা করে কথা না বললে ভাল লাগে না। কি হয়েছে মা, জাঙ্কুকদের বাসায় যাস না? তোর ফুপির বাসায় ঝগড়া টগড়া লাগছে নাকি পোলাটার সাথে? কেন ঝগড়া লাগবে? খারাপ মানুষের সাথে তর্কে জড়াইতে নেই, আর কোনো খারাপ মানুষের সাথে তর্কে আমি জড়াইতেও চাই না। ভালো থাকুক সে, আমাকে ছাড়া ভালো থাকুক। ওরে বাবা, তোকে ছাড়া মন না। আচ্ছা একটা কথা সত্যি করে বল তো, আমি তো মা, মায়ের মন জানা দেয়, খুঁটি নাড়া দেয় স্বপ্নে আমার। তালা বাবা আসছিল, তুই কি জাঙ্কুককে পছন্দ করিস নাকি? আমি সিরিয়াসলি, আমি জাঙ্কুককে পছন্দ করব? লাইক সিরিয়াসলি? যার মনে এতগুলা মেয়ে থাকে তাকে তে পছন্দ করে না। আর যদি পছন্দ করিও, তারপরে কি জাঙ্কুক ভাই কখন আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি? ওরে বাবা, সত্যি কথা মুখ দিয়া ভয় হইয়া গেছে। পছন্দ করবে না মানে? ওই কটকটিয়া নাকি জানে আমার মেয়ে কি, আমার মেয়ে কি জানে যে আমি কিভাবে সোনার মূল্য দিতে পারে? এই কথা শোনার পরে আমাদের তে তারপরেও মানে স্বীকার করলো না, সে সমানে অস্বীকার করতেছে। তো অনেকদিন হয়ে যাওয়ার পর আমাদের তে জাঙ্কুকদের বাসায় ফাইনালি এসে সরি বলার চেষ্টা করলো। জাঙ্কুক ভাইয়া, তোমাকে কিছু একটু বলতে চাই। আমি জানি তুই আমাকে কি বলতে চাস, সরি বলতে চাস, সেটাই তো। তোকে তো মাফ আমি কবেই করে দিয়েছি, আফটার অল তুই আমার ছোট বোন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নিচে নিচে কি হচ্ছে? দেখলাম ফুপা ফুপি কথা বলতেছে, কোনো ইম্পর্টেন্ট বিষয় নেই? মানে আমি তো জানি না। ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস, আমার জন্য মেয়ে দেখতেছে। তো আমি 3টা মেয়েকে সিলেক্ট করে দিছি, এখন ওদের 3জনের থেকে একজনকে ফাইনাল করবে। এক নারীতে আসক্ত হওয়া শিখো জাঙ্কুক। 3টা মেয়েকে চয়েস করছো মানে যে কোনো একটা হলে খুশি। কারোর জন্য তুমি স্পেসিফিক্যালি কারোর জন্য মরতেছো না। এভাবে তো হবে না, এভাবে সংসার হয় না। আর বিয়ে কেন করবা বিয়ে তুমি? বাপরে, কেন করবো না মানে? আমি কি ডাইনোসরের শেষ বংশধর নাকি যে আমার এখানে এসে বংশ থেমে যাবে? চিন্তা করলাম আসলে সেদিন তো থাপ্পড় খাওয়ার পর আমার মাথার খুলি খুলে গেছে, মানে আমার বুদ্ধি আসছে। আসলে তুমি সাথে প্রেম করার থেকে একটা আদর্শ মেয়ে বিয়ে করে সংসার করা অনেক ভালো, তাই রাজি হয়েছি। তুমি মেয়ে 3টাকে সিলেক্ট করছো, ওরা কি আদর্শ নাকি? কোন অ্যাঙ্গেল দিয়ে ওরা আদর্শ আমি তো বুঝি না। গেলাম থাক তুই শয়তান কোথাকার। তো যাই হোক, আমাদের জাঙ্কুকের কি যেন মনে হলো, তো আমাদের জাঙ্কুক তেকে থামতে বললো, তাও থামে নাই। এরপরে জাঙ্কুকদের হাতটা ধরে টানলো। তো দেখা যাক, এভাবে ঠিক হাতটা ধরে টেনে, টানাটা দেখাচ্ছে না, থেমে গেছে। হাতটা ধরে টেনে মানে আমার ইয়ন্তান গান গায়। তো দেখা যাক কি হয়েছে। আমার হাত ধরছো কিসের জন্য? যাইতে দাও আমাকে। আরে দাঁড়া, 10টা না 5টা না, একটা মাত্র মামাতো বোন আমার। তোরে আমি আমার এই বিয়ের ফাংশনের প্ল্যানিং না করে তোকে আমি কিভাবে যাইতে দেই? আমি আমার বউয়ের সাথে কিভাবে নাচবো, শালিদের সাথে কিভাবে নাচবো, এটা আমার প্র্যাকটিস করতে হবে না? মান সম্মান থাকবে? আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই তোমার সাথে এসব প্র্যাকটিস করার, ঠিক আছে? তোমার বিয়েতে আমি কিসের জন্য? কাউও আসবে না আমার বাসা থেকে, কোনো কাউও যাবে না, ঠিক আছে? যাবো না তোমার বিয়েতে, আসবো না। খাইলাম না একটা রোস্ট। 10টা না 5টা না, একটা মাত্র ফুপাতো ভাই আমি তোর। আর আমার বিয়েতে তুই আসবি না, এটা কখনো হয়? তুইলা নিয়ে আসবো তোরে, তুই নাচবি, বুঝছস? ভাই ভাই এত কইরো না তো, চুলের ভাই কোথাকার, যাও এখান থেকে। আচ্ছা, আমার বিয়ের কথা শুনে তোর খুশি হওয়ার কথা যে আমি তোকে আর জ্বালাবো না, বাট তোর চোখে পানি কেন? নাকি আমাকে জ্বালাইতে পারবি না দেখে তোর কষ্ট লাগতেছে? কোনটা? হ্যাঁ বল দেখি, আমাকে একটু খুলে বলতো। আমার তো কিছু হজম হইতেছে না, মানে তোর এরকম ইমোশন আমি সিরিয়াসলি হজম করতে পারছি না। কি কমু আর, কনের ভাষা খুঁজে পাইতাছি না। চোখের ভাষা বোঝার চেষ্টা কইরো জাঙ্কুক, ঠিক আছে? তো এটা বলে আমাদের তে জাঙ্কুকের শার্টের মধ্যে ওর নাকের ছিচিগুলা মুছে যাইতে ধরলো। তো জানি না জাঙ্কুকের আবার কি মনে হলো। তো দেখা যাক জাঙ্কুক কি করে। জাঙ্কুক আবার তেকে কাছে নিয়ে আসলো। তো তে প্রচুর কান্নায় ভেঙে পড়লো আর জাঙ্কুককে হাত করলো। হাত করার পর মানে
জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুই আমাকে জড়াই দিলি, কাঁদতেছিস, কি কাহিনী বলতো তুই? কেন জড়াই ধরা যায় না? মানে আমি তো বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবো না, তাই না? বউ তো আমার বাসায় আসবে, তাহলে প্রবলেমটা কোথায় বল? তুমি কি বোঝো না? তুমি কি জানো না আমার মনের কথা? তুমি কি মানো না? পাগলু थोड़ा सा कर ले रोमांस। ओ পাগলু थोड़ा सा कर ले रोमांस। শোন কি বোঝো না? শোন তো ডায়েরি আমি আজকে থেকে 2 বছর আগেই পাইছি। ডায়েরি তো আগে থেকে ভালোবাসতে আমাকে বলতে পারিস না? আরে চোর রে চোর, ওই ডায়েরি আমি লিখি নাই, অন্য একজন লিখছে। না আমি লিখি নাই। তোমার হ্যান্ডরাইটিং আমি বুঝি না জানেমান। আমার চোখের দিকে তাকাও, তাকাও আমার চোখের দিকে, ভালো করে তাকাও। চোখের দিকে তাকালে আমি আরো প্রেমে পড়ে যাব। এই জন্য আমার গার্লফ্রেন্ডদেরকে বিদায় করে দিতি, তাই না? হ্যাঁ, এই জন্য দিতাম। এক্সপ্রেস করিনি কখনো, ভাবছি ভাই বোন সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই জন্য। তাই না? এখন নষ্ট হবে না? হবে না, চলো বিয়ে করি। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ওদের ফ্যামিলি বিয়ে আগে থেকেই ঠিক করছিল, বাট ওদের সম্মতির অপেক্ষায় ছিল। সো এখন বিয়েটা তো হয়েই যাবে। বাই বাই।